পুলিশকে আমরা অভয় মঞ্চের পক্ষ থেকে একটা মেল করেছিলাম যে আমরা এখানে প্রোটেস্ট গ্যাদারিং করতে চাই 3টে থেকে 6টা অবধি। তার উত্তরে মেলের উত্তর একটু আগে এসছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে ডোরিনা ক্রসিংয়ে প্রোগ্রামটা না করে ওয়াই চ্যানেলে করার জন্য 3টে থেকে 5টা। তো আমরা যেহেতু এখনও আন্দোলনের শান্তিপূর্ণ স্তরেই আছি এবং আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে এগিয়ে যেতে চাইছি, আমরা পুলিশের যে অনুরোধ সেই অনুরোধ থেকে মেনে নিয়েছি। ওয়াই চ্যানেলেই আমাদের অনুষ্ঠান হবে। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে 2 ঘন্টার জন্য সমাবেশের অনুমতি দিল কলকাতা পুলিশ। আপনাদেরকে জানিয়ে রাখি, জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা ইতিমধ্যে আবেদন করেছিল, 2 ঘন্টার জন্য সমাবেশের অনুমতি দেওয়া হলো। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও অভয় মঞ্চকে সমাবেশের জন্য 2 ঘন্টার সময়সীমা বেঁধে দিল পুলিশ। আজ দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত সমাবেশের ছাড়, তবে ডোরিনা ক্রসিং এ নয়, সমাবেশ করতে হবে ওয়াই চ্যানেলে, জানিয়েছে কলকাতা পুলিশ। এমনটাই দাবি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। ঘটনা নয়, এটা পশ্চিমবাংলার ইতিহাসে কলঙ্কজনক দিন। ভারতবর্ষকে লুটছে, সেই আদানিকে কেন গ্রেফতার করা হবে না? আজকে একাধিক কর্মী আহত, আপনার একাধিক কর্মী আহত। দেখতে পাচ্ছ শুভঙ্কর সরকার সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব তারা বসে বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশ কিন্তু তাদেরকে অনেকখানি হ্যাচড়াতে নিয়ে এসেছে এবং যে কোনো মুহূর্তে তাদেরকে অ্যারেস্ট করা হবে। এবং এখানে যুব কংগ্রেসের যত সদস্য এসেছিল তাদের অধিকাংশকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। মূলত 2টো দাবিকে সামনে রেখে তাদের এই বিক্ষোভ। প্রথম দাবি হচ্ছে যে সমস্ত বেকার যুবকদের চাকরি সুনিশ্চিত করতে হবে, এবং দ্বিতীয় দাবি আরজিকর কাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজভবনকে উদ্যোগ নিতে হবে, রাজ্যপালকে উদ্যোগ নিতে হবে, এবং এই 2টো দাবিকে সামনে রেখেই কিন্তু শুভঙ্কর সরকার সহ যারা রয়েছেন তারা কিন্তু অ্যারেস্ট হলেন। অমিতাভ চক্রবর্তী তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে এবং তারা রয়েছে পুলিশ ভ্যানে, প্রিজন ভ্যানে, পরপর তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তারা দাবি জানিয়েছে, এখানকার যে যুব সদস্যরা তাদের দাবি উপযুক্ত যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে ধামাচাপা দিলে চলবে না, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কেন সিবিআই গোটা বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এই নিয়ে তারা আজকে এখানে বিক্ষোভে সরব হন। এবং আদানি ইস্যু অবশ্যই রয়েছে, ফলে সব মিলে কিন্তু রাজভবন অভিযানকে কেন্দ্র করে কংগ্রেসের তুমুল বিক্ষোভ, এবং বিক্ষোভ দেখালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ যারা নেতৃত্ব রয়েছেন সেই নেতৃত্বরা। এবং পরপর তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে এবং দেখতে পাচ্ছেন একের পর এক কংগ্রেস কর্মী, যুব কংগ্রেস কর্মী, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হলো এবং পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে। আজকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজভবনের সামনে কিন্তু দফায় দফায় বিক্ষোভ চলে। একের পর এক যুব কংগ্রেস কর্মীরা তারা ব্যারিকেড ভাঙতে শুরু করে এবং রাজভবনের সামনে যে 2টো ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেই ব্যারিকেডগুলো কিন্তু পুলিশের উপর। একেবারে এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। উজ্জ্বল, ধন্যবাদ তোমায় এই মুহূর্তে। হ্যালো।